আজ 28শে ফেব্রুয়ারি 2026। আজ আমরা চলে গিয়েছিলাম রুবি জেনারেল হসপিটাল থেকে জাস্ট 200 মিটার ভেতরে কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট 3 এর ঠিক পাশেই একটা নবাবী রেস্টুরেন্ট যার নাম মানজিলাত। আপনারা হয়তো অনেক ভিডিওতেই মানজিলাত সম্পর্কে বা মানজিলাতের যে স্পেশালিটি সেটা সম্পর্কে দেখেছেন, আর আমরাও বহু ভিলগ এক্সপ্লোর করবার পরে আমাদের অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করবার জন্য চলে গিয়েছিলাম। আর এই যে দেখছেন, সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মানজিলাতের বিভিন্ন হিস্ট্রি আর তাদের ফ্যামিলি ফটোজ সমস্ত কিছু দিয়ে দারুণ একটা ডেকোরেশন করা আছে। আর এটা মানজিলাতের যে রেস্টুরেন্টটা সেটা 3rd ফ্লোরে, আর দরজাটা ভীষণ সুন্দর ছিল। আমরা জাস্ট ঢুকেই একটা মেসমারাইজড হয়ে গেলাম। পুরো ভেতরটা মনে হচ্ছিল কোনো সত্যিই একটা নবাব দরবারে এসে আমরা উপস্থিত হয়েছি। চারিদিকে ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল, আর সবচেয়ে স্পেশাল ছিল পেছনে বিভিন্ন পুরনো আমলের নবাবী একটা স্লো মিউজিক প্লে হচ্ছিল। সব মিলিয়ে ডেকোরেশন নিয়ে সত্যিই কিছু বলার নেই। আর আমরা এই টেবিলটাতে আমরা বসেছিলাম, টেবিল নাম্বার 3 ছিল। আর যতক্ষণ এনারা খাবার সার্ভ করছিলেন আমরা ঘুরে ঘুরে রেস্টুরেন্টের বিভিন্ন কোণা কোণা দেখে নিচ্ছিলাম। তারপরেই আসলো এনাদের ওয়েলকাম ড্রিঙ্ক। মানজিলাতের ওয়েলকাম ড্রিঙ্কের যে স্বাদটা আমার লেগেছে সেটা খানিকটা জাম আর সোডা মিশ্রণ করলে যেরকম স্বাদ হয় ঠিক সেরকম টাইপসের। এরপরেই চলে এসেছিল ফিশ চটপটা কাবাব। এক কথায় ফিশ চটপটা হান্ডি কাবাবের টেস্টটা অসাধারণ ছিল। ছোট ছোট কুচো পেঁয়াজ আর তার সাথে এই যে ফিশ একটুখানি ফ্রাই করে বেশ ধনে জিরে দিয়ে দারুণ একটা রেসিপি ছিল। আর সাথে অবশ্য ছোট ছোট টমেটোও ছিল। খাবার পরে একটা অদ্ভুত ফিলিংস হইল, আর সেই ফিলিংসটার থেকেই বুঝতে পারলাম এনাদের খাবারটা সত্যিই নবাবী। অর্পণের তো খেয়ে ভীষণ ভালো লেগেছিল, আর আমারও ভীষণই ভালো লেগেছিল। এরকম ফিশ কাবাব আগে কখনো খাইনি। তারপরে আমাদের সেকেন্ড মেনুতে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল কলকাতার শাহি মাটন বিরিয়ানি। এক প্লেটেই দুজনের খুব ভালোভাবেই হয়ে যায়। ভেতরে একটা বড় আলু ছিল, আর তার সাথে দুটো নরম তুলতুলে মাংসর পিস। আর এই যে আমি একটু একটু করে সার্ভ করে দিচ্ছিলাম। বিরিয়ানিটা এতটাই গরম ছিল যে বিরিয়ানিটা থেকে ধোঁয়া উঠছিল। আপনারা হয়তো ভিডিওতে খানিকটা বুঝতেও পারছেন। আর এই যে এরপরেই চলে এসেছিল চিকেন রেজালা। চিকেন রেজালাটা অদ্ভুত খেতে ছিল। এর সাথে ছিল বেশ কিছু মাখানা। এরপরে চলে এসেছিল ইয়াখনি পোলাও। ইয়াখনি পোলাওতে বেলেস্তা আর 2 পিস মাংস যেন ইয়াখনি পোলাওর টেস্টটাই বাড়িয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে এর আগে অবশ্য আমরা কেউই ইয়াখনি পোলাও কোনোদিনই টেস্ট করিনি। এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু চারিদিকটা ঘুরে 2-4টে ফটো তুলে নিই। তবে বলে রাখি, এখানে আসতে গেলে কিন্তু প্রি বুকিং করে আসতে হয়, আর সবকটা মেনু কিন্তু আগে থেকেই ওনাদেরকে বলে দিতে হয়। এনাদের প্রি বুকিং করতে হলে মিনিমাম 1 উইক আগে বুকিং করতে হয়, আর সেটা সম্পূর্ণ কিন্তু হোয়াটসঅ্যাপেই করতে হয়। এনাদের লাঞ্চ টাইম 1টা থেকে 3টে, আর ডিনার টাইম 7টা থেকে 9টা।